শরীয়ত সম্মত মুসাফিরের জন্য রোজা রাখা না রাখা উভয়টির এখতিয়ার আছে। যদি অস্বাভাবিক কষ্ট না হয় তাহলে রোজা রাখাটাই উত্তম, আর যদি অস্বাভাবিক কষ্ট হয় তাহলে রোজা না রাখাই উত্তম। আর শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলা হয় যদি কোনো ব্যক্তি তার নিজ বাসগৃহ থেকে 48 মাইল পরিমাণ যদি দূরত্ব 15 দিনের কম সময়ের নিয়তে যদি সফর করে তাহলে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হবে। গর্ভবতী মহিলা যদি নিজের কিংবা সন্তানের প্রাণনাশে আশঙ্কা করে তাহলে তার জন্য রোজা রাখা না রাখা উভয়টির এখতিয়ার রয়েছে, তবে অবশ্যই কাজা করবে। দুগ্ধ দান করেনি মহিলা, যে মহিলার বাচ্চা এখনো দুধ পান করে, অন্য কিছু খেতে পারে না, এবং সে রোজা রাখার কারণে যদি দুধ দান করতে কষ্ট হয়, অল্প দুধ বের হয়, যার দ্বারা বাচ্চার প্রাণনাশে আশঙ্কা থাকে, এমন অবস্থায় সে মহিলার জন্য রাখা না রাখা উভয়টির এখতিয়ার রয়েছে। বার্ধক্যজনিত কারণে অর্থাৎ এতটাই দুর্বল সে রোজা রাখতে পারতেছে না, এমন হলে সে ব্যক্তির জন্য রাখা না রাখা উভয়টির এখতিয়ার রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব, যেহেতু রোজার মাসাইল নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা আলোচনা করব কাদের উপর রোজা রাখা না রাখা উভয়টির এখতিয়ার আছে। সুতরাং চলুন শুরু করা যাক। শরীয়ত সম্মত মুসাফিরের জন্য রোজা রাখা না রাখা উভয়টির এখতিয়ার আছে। যদি অস্বাভাবিক কষ্ট না হয় তাহলে রোজা রাখাটাই উত্তম, আর যদি অস্বাভাবিক কষ্ট হয় তাহলে রোজা না রাখাই উত্তম। আর শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলা হয় যদি কোনো ব্যক্তি তার নিজ বাসগৃহ থেকে 48 মাইল পরিমাণ যদি দূরত্ব 15 দিনের কম সময়ের নিয়তে যদি সফর করে তাহলে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হবে। যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় সফরে বের হয়ে যায় তাহলে তার জন্য রোজা ভাঙাটা জায়েজ নেই, কিন্তু যদি সে ভেঙে ফেলে তাহলে শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। যদি কোনো ব্যক্তি মুসাফির ছিল, সে বাসায় ফিরে আসলো, এসে দেখলো এখনো রোজার সময় পার হয়ে যায় না, তাহলে রোজার সম্মানার্থে সে ব্যক্তি বাকি সময়টা খাবার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, এবং পরবর্তীতে অবশ্যই এই রোজার কাজ আদায় করে নেবে। যদি কোনো মহিলা হায়েজ নেফাস থেকে রমজান মাসে যে কোনো সময়ে সে পবিত্র হয়ে গেল, তাহলে রমজানের রোজার সম্মানার্থে সে বাকি সময়টা, দিনের বাকি সময়টা খাবার পানাহার থেকে বিরত থাকবে, এবং এটা ওয়াজিব। তবে এক্ষেত্রে যে রোজা ওগুলো ছুটে গেছে তার মধ্যে এটাও গণ্য হবে, অর্থাৎ এটার কাজা করতে হবে। যাদের জন্য রোজা রাখা না রাখা উভয়টা এখতিয়ার আছে তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো অসুস্থ ব্যক্তি, অর্থাৎ রোগ বৃদ্ধির প্রবলতা যদি থাকে অথবা অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারতেছে না, এমত অবস্থায় তার জন্য অপশন রয়েছে, সে রোজা নাও রাখতে পারবে, তবে পরবর্তীতে কাজ আদায় করে দিতে হবে। গর্ভবতী মহিলা যদি নিজের কিংবা সন্তানের প্রাণনাশে আশঙ্কা করে তাহলে তার জন্য রোজা রাখা না রাখা উভয়টির এখতিয়ার রয়েছে, তবে অবশ্যই কাজা করবে। দুগ্ধ দান করেনি মহিলা, যে মহিলার বাচ্চা এখনো দুধ পান করে, অন্য কিছু খেতে পারে না, এবং সে রোজা রাখার কারণে যদি দুধ দান করতে কষ্ট হয়, অল্প দুধ বের হয়, যার দ্বারা বাচ্চার প্রাণনাশে আশঙ্কা থাকে, এমন অবস্থায় সে মহিলার জন্য রাখা না রাখা উভয়টির এখতিয়ার রয়েছে। বার্ধক্যজনিত কারণে অর্থাৎ এতটাই দুর্বল সে রোজা রাখতে পারতেছে না, এমন হলে সে ব্যক্তির জন্য রাখা না রাখা উভয়টির এখতিয়ার রয়েছে, তবে তার জন্য ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া বলা হয় প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো, অথবা কোনো একজন মিসকিনকে 2.25 কেজি গমের মূল্য পরিমাণ সদকা করা। যদি কোনো ব্যক্তি এমন বৃদ্ধ হয়ে যায় যে সে রোজা রাখতে পারতেছে না এবং পরবর্তীতে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে সে ব্যক্তির প্রত্যেকটা রোজার বিপরীতে একটি করে ফিদিয়া দিবে। যাদের জন্য রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে সে ব্যক্তি রমজানের শুরুতেই পুরো মাসের ফিদিয়া একসাথে দিয়ে দিতে পারবে। যদি কোনো ব্যক্তির রোজা কাজা হয়ে গেছে, সে রোজাগুলো আদায় করা সম্ভব হয় নাই, মৃত্যু সন্নিকটে চলে এসেছে, তার এমত অবস্থায় ওয়ারিদেরকে ওসিয়ত করে যাবে যেন তারা তার সম্পদ থেকে সে রোজার ফিদিয়া দিয়ে দেয়। আর যদি ওসিয়ত না করে দেয় তাহলে তার সন্তান দ্বারা উচিত তার বাবার সম্পত্তি থেকে তার ফিদিয়া দিয়ে দেওয়া। একটা রোজার ফিদিয়া একজন ব্যক্তিকে দেওয়াটাই উত্তম, তবে একাধিক ব্যক্তিকে একটা ফিদিয়াও দিতে পারবে, অথবা একাধিক ফিদিয়া একজন ব্যক্তিকে দেওয়াটাও জায়েজ আছে। এই ছিল রোজার ইম্পর্টেন্ট কিছু মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।